কত জটিল জাজমেন্ট হয়েছে আপনারা কেউ জানেন না। সুপ্রিম কোর্টের ইতিহাসে জটিল জাজমেন্ট নেই, ছিঁড়ে ফেলে দেওয়ার মতো জাজমেন্ট, ছিঁড়ে ফেলে দেওয়ার মতো জাজমেন্ট। টেন্টেড একটা পার্ট, আনটেন্টেড একটা পার্ট, গভর্নমেন্ট একটা পার্ট, স্কুল সার্ভিস একটা পার্ট। এখানে টেন্টেডরা রিভিউ পিটিশনে গেল, তাদেরটা ক্যান্সেল হয়ে গেল মানে আমারটা ক্যান্সেল হয়ে যাওয়া নয়। কিন্তু আনটেন্টেডদের একটা গ্রুপ গেল, তাদেরটা ক্যান্সেল হয়ে যাওয়া মানে অন্যদের গুলো কিন্তু বিপদ আছে। তাহলে কারা খেলছে? কারা খেলছে এখানে? খেলাটা খেলছে কারা? আমরা চাকরি বাঁচানোরই লড়াই করছি, এখানে কোনো ভাঁওতাবাজি কাজটা আমরা করছি না। যে কারণে আমরা 13 তারিখের মধ্যেই ফাইল করে 13 তারিখের পরে তুলতে চাইছি। এই মুহূর্তে এই সময় রিভিউ পিটিশনটাকে তোলা উচিত, তোলা উচিত। যারা চাকরি হারিয়েছেন, এই প্রশ্ন আপনাদেরকে বলছি। যারা বাইরে থেকে এজেন্সি নিয়ে এসছে তাদের কথা আমি বলতে চাইছি না। আমি চাকরি হারা, আমারও চাকরি গিয়েছে। কোর্টরুমের পুরো সিনারিও গুলো ভুলে যাবেন না, অতীতকে ভুলবেন না। সেখানে এত কম্পাইলেশন ছিল, এত জিনিস ছিল, সামান্য সেগ্রিগেশনটা পর্যন্ত করলো না। আমরা আমাদের জায়গায় ঠিক আছি, এখনো ঠিক আছে। কেউ বলছে 4 থেকে 7কে এরকম ভাবে বাদ দিয়ে দিচ্ছেন কেন? কখন আমরা বলেছি এই কথাটা? কেউ বলছে 1 থেকে 3 নিয়ে আপনারা মিথ্যা কথা বলছেন কেন? কখন আমরা মিথ্যা কথা বললাম? একটা টিম ফোন করলো, বলছে 2 আর 3 এর মধ্যে কোনো দুর্নীতি নেই, সমস্ত ওএমআর প্রবলেম গুলো আছে 1-এ। তাহলে 1টাকে বাদ দিয়ে 2 আর 3কে নিয়ে করছেন না কেন? এসটি এসসি দের গ্রুপটা বলছে যে এসটি এসসি দের জায়গা থেকে কেন করছেন না? কিছু জন ফোন করলো, তারা বলছে কোনো সাবজেক্টে কোনো দুর্নীতি নেই, ওইসব জায়গায় আমি যাব না, আমাকে ওই সাবজেক্ট দিয়ে বের করার চেষ্টা করতে হবে। বাহ, দারুণ ব্যাপার। 2 থেকে 3 লড়ছে, 3 থেকে 7 লড়ছে, 2-3 আলাদা করে লড়বে, এসটি এসসি আলাদা করে লড়বে, সাবজেক্ট ওয়াইজ আলাদা করে লড়বেন। সবাই ছোট 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 ভাগ হয়ে বেরিয়ে যান, রিভিউ পিটিশন করুন। আর যখন আপনারা এরকম ভাগ হয়ে আছেন, সেই ভাগের জায়গা থেকে দাঁড়িয়ে আসল ভাগটা যে খেলো সে হচ্ছে গভর্নমেন্ট। সে নিজেও বলেছিল যা কিছু করব তোমাদেরকে না জানিয়ে করব না, ড্রাফট রেডি করব তোমাদেরকে না পড়িয়ে করব না। মেনেছে তারা, তাহলে তাদেরকে এত বিশ্বাস করছেন কেন? কমিশন নাকি বলেছে 1 থেকে 3, ভালো করে শুনবেন, 1 থেকে 3 তারা নাকি লিস্ট পাবলিশ করবে, 4 থেকে 7 লিস্ট পাবলিশ করবে না। তখন একজন প্রশ্ন করেছে, স্যার তাহলে 4 থেকে বাকি অংশ যেটাকে বলছেন তাদের লিস্ট পাবলিশ করবেন না, তাহলে তাদেরকে কি আপনারা টেন্টেড ধরছেন? বলছে হ্যাঁ, তাহলে তারা টেন্টেড। স্যার তারা কি তাহলে স্যালারি পাবে না? বলছে হ্যাঁ, তাহলে পাবে না। স্যার তাহলে তারা কি স্কুল যেতে পারবে না? বলছে না, পারবে না। সমস্যাটা শুরু হয়েছে এইখান থেকে। যখন দুটো অর্ডার কপির কথা ভাবুন, বারবার আপনাদের বোঝাচ্ছি, 2টো অর্ডার কপির কথা ভাবুন। একটা হচ্ছে মেন অর্ডার কপি, সেটা নিয়ে পরে কথা হবে। একটা অর্ডার কপি যেটা হচ্ছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের অর্ডার কপি, স্কুল যাওয়ার অর্ডার কপি। 2টো অর্ডার কপিকে একই সঙ্গে গুলিয়ে দিয়ে জটিলতা তৈরি করছে গভর্নমেন্ট, সরকার। আপনাদেরকে আবারও বলছি, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন অনুযায়ী নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তারা 1-এর মধ্যেও আছে, 2-এর মধ্যেও আছে, 3-এর মধ্যেও আছে, 4-এর মধ্যেও আছে, 5-এর মধ্যে আছে, 6-এর মধ্যে আছে, 7-এর মধ্যেও আছে। তারা সবাই স্কুল যেতে পারবে। যদি 4 থেকে 8কে আপনি টেন্টেড বলেন, তাহলে 1 থেকে 3 এখানে তো টেন্টেডদের পার্সেন্টেজও বেড়ে যাবে। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, সুপ্রিম কোর্ট এটাও বলেছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এর মধ্যে যত সংখ্যক ইন সার্ভিস এবং লেট ফ্রম অ্যানাদার সার্ভিস আছে, পুরনো চাকরিতে ফিরে যেতে পারবে। তাহলে 4 থেকে 8 এর মধ্যে যারা ইন সার্ভিস বা লেট ফ্রম অ্যানাদার সার্ভিস আছে, তারা কি পুরনো চাকরিতে ফেরত যেতে পারবে না যদি কমিশন তাদের টেন্টেড বলে? তার মানে কি গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে? সে কারণ অর্ডার কপিতে স্পষ্ট বলা আছে যে টেন্টেড, স্পেসিফিক্যালি টেন্টেড, সে কিন্তু কোনো অপরচুনিটিস পাবে না। সে পরীক্ষা দিতে পারবে না, সে টাকা ফেরত তাকে দিতে হবে। সে যদি লেফট অ্যানাদার সার্ভিসের মধ্যে হয়ে থাকে, সে কোনো চাকরিতে ফেরত যেতেও পারবে না। তাহলে নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা, তারা কিন্তু পুরনো চাকরিতে ফেরত যেতে পারবে যদি সে নট স্পেসিফিক্যালি টেন্টেড এর মধ্যে পড়ে, সে 1 হোক, 3 হোক, 2 হোক, 4 হোক, 7 হোক, সবাই। তাহলে সরকার বা এসএসসি
একবার এক কথা বলছে, আবার দুদিন পরে আর এক কথা বলছে। সেদিন নাকি এটা বলা হয়েছে যে হ্যাঁ তারা 1 থেকে 3 কে নিয়ে যেতে চাইছে। যাক না, সেটা তো আলাদা প্রসঙ্গ, সেটা তো মেন জাজমেন্ট আর রিভিউর প্রসঙ্গ। আর মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, সবাই যেতে পারবে স্কুল, যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। এই দুটো জিনিসকে গুলিয়ে দেওয়া হচ্ছে। মেন যে জাজমেন্ট, সেখানে 1 থেকে 3 যদি 1 বছরের মধ্যে ধরা হয়, তাহলে তারা এক্সপিরিয়া প্যানেলের বাইরে, এই অংশটাকে ভাবা হচ্ছে। তাহলে এটাকে যদি একটা স্পেশাল গ্রাউন্ড করে রিভিউতে যাই, তো গভর্নমেন্টও গেলে যাক, আমরা তো যাচ্ছি। 4 থেকে 7 সেখানেও যাওয়া হচ্ছে। আর গভর্নমেন্ট তাকে বিশ্বাস করে আমরা মারামারি করছি নিজেদের মধ্যে। বলা হচ্ছে নাকি আমরা বাধা দিয়েছি। সরকারের কোন কাজে বাধা দিয়েছি আমরা? যদি লিস্টের প্রসঙ্গ বলুন, আমি গ্যারান্টি দিচ্ছি এসএসসির কাছে না 1 থেকে 3 এর লিস্ট আছে, না 1 থেকে 7 এর লিস্ট আছে। নো লিস্ট, তাদের কাছে কোনো লিস্ট নেই, কোনো লিস্ট নেই। আমাদের সঙ্গে পুরো মিথ্যা কথা বলছে। টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে শিক্ষামন্ত্রী এতক্ষণ ধরে কথা বললো, ওই আমাদেরকে কথা বললো না, কারণ জবাব ছিল না। যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ছিল 3 তারিখ, আর 29 তারিখে অলরেডি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইল করে দিয়েছে। কোন মুখে কথা বলবে? খেলাটা কে খেলছে? আমি আপনাদের বলে রাখলাম, জীবনে কোনোদিন জিততে পারবেন না, কোনোদিন জিততে পারবেন না, কারণ আপনারা প্রতিপক্ষ নির্বাচন করতে পারছেন না। বারবার আপনাদের এটা বোঝাতে চাইছি, প্রতিপক্ষ নির্বাচন করুন। কারা আমাদের প্রতিপক্ষ? আরে একটাই দাবি নিয়ে রাস্তায় নামা যেত নাকি? একটাই দাবি, যার জন্য আমার চাকরি গিয়েছে সে কিভাবে ফিরিয়ে আনতে পারবে সে বুঝুক। যতক্ষণ পর্যন্ত আমার চাকরি না ফিরে পাবো, আমি এখানে বসলাম, আর চাকরি যদি আমার রিভিউ পিটিশন থেকে যায়, তাহলে তাদেরকেও আমরা দেখবো। কি তার ল আছে সে বার করুক, কোথায় কি ল আছে, সে কোন আইন পাস করবে, কি করবে সে দেখে নিক। আমার নিজের অপরাধের জন্য আমি চাকরি হারাইনি, যার অপরাধের জন্য আমি চাকরি হারিয়েছি দায়িত্ব তাকে নিতে হবে। যদি এই স্ট্যামিনা নিয়ে আন্দোলন করতে না পারেন, যান 1 থেকে 3 নিয়ে লড়ে আসুন, যান 4 থেকে 7 নিয়ে লড়ে আসুন, দেখি আপনাদের কতগুলো রিভিউ পিটিশন আমরা জিতে আসতে পারেন। যান।